এবার আমরা আজকে এই অষ্টম অধ্যায় আমাদের মিশ্রণ অধ্যায় থেকে আমরা ঘন এবং পাতলা দ্রবণ তৈরি করব এবং এই দুটোর ভিতরে কী ডিফারেন্স সেটা দেখব, তাই না? তাহলে ঘন এবং পাতলা দ্রবণ করতে গেলে আমরা কী দিয়ে করবো? আজকে পানি নেব, তাই না? একই পরিমাণ পানি নেব। আমাদের দুইটা পাত্র এখানে দেখছি, একই পরিমাণ পানি। ঠিক আছে, আমরা এটা দিয়ে মেপে নিচ্ছি, এটা এই পরিমাণ পানি, তাই না? ঠিক এই পরিমাণ পানি আমি এই গ্লাসে ঢেলে নিলাম, যাতে আমার পানির মানটা ঠিক থাকে, পরিমাণটা। এবার এটাই নাও, একই পরিমাণ। ঠিক আছে, তাহলে পানির পরিমাণ আমার একই, তাই না? তাহলে পানি হচ্ছে দ্রাবক। এবার আমরা দ্রব্য হিসেবে কী নিচ্ছ? চিনি, তাই না? চিনি আমরা এটাই নিলাম 1 চামচ, তাই না? আর গ্লাসে আমরা একই পানির ভিতরে 2 চামচ নেব। তাহলে এখানে কী ঘটনা ঘটছে তোমরা একটু বলবা। তাহলে আমরা এই গ্লাসে যে পানি নিয়েছি, পানি ভিতরে আমরা 2 চামচ নিলাম, তাই না? হ্যাঁ।